গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা সিপাহী জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা জামাল মিয়া নামে এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে অজ্ঞান অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল জামাল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা। বেশ কিছুদিন চিকিৎসা করিয়ে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জামাল মিয়াকে। কিন্তু অসুস্থ জামাল মিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। জামাল মিয়ার পরিবারে যা সঞ্চয় করা অর্থ ছিল সবকিছু খরচ করেও জামাল মিয়াকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারেনি তার অসহায় স্ত্রী। জামাল মিয়া ছিলেন একজন দিনমজুর। ওনার পরিবারে রয়েছে স্ত্রী সহ এক বিকলাঙ্গ পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান। জামাল মিয়াকে চিকিৎসা করিয়ে সমস্ত অর্থ খরচ করে এখন স্ত্রী সহ বিকলাঙ্গ পুত্র সন্তান এবং কন্যা সন্তানের না খেয়ে মরে যাবার মতো অবস্থা হয়ে পড়েছে। বুধবার দুপুরে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে অসুস্থ জামাল মিয়ার স্ত্রী নিজের স্বামীর এই অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি দু চোখে জল নিয়ে জানিয়েছেন ওনার স্বামী জামাল মিয়া মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, যার ফলে তিনি এখন বাড়িতে বিছানায় শয্যাশায়ী, কথাও বলতে পারছেন না, এমনকি কাউকে চিনতেও পারছেন না। স্বামীকে উন্নত চিকিৎসা করানোর মতো অর্থ এবং সামর্থ্য ওনার কোনোটাই নেই। ওষুধ কেনা এবং ছেলে মেয়েদের খাবার জোগাড় করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জামাল মিয়া। আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। এ অবস্থায় জামাল মিয়ার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। তাই তিনি সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যেন ওনার স্বামীর দিকে একটু মুখ তুলে তাকান এবং তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন। আমি চিকিৎসা করলাম কি করে, বাইরে কোনো নিতে পারতাম না, টাকা নাই, পয়সা নেই। ডাক্তার কি কইছে বাইরে নিলে? কেমনি কইছে আস্তে আস্তে ঠিক হইব, আমি আর দিন আর ওরা অসুস্থ হইতেছে, বাইরে নিলে ভালো হইব, ভালো হইব। আমার কাছে টাকা নাই, টাকা ছাড়া আমি কী করে নিব? আমি তো খাইতে পাই না। আর চিকিৎসা করলাম টিকা দিয়া, সব টাকাটা শেষ হয়ে গেছে, যা আসলো। আপনি এখন কিটা চাইতেছেন? কি আমি চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার রুগীদের ভালো করে দেখ, তার কাছে আমি সাহায্য চাই, তার জন্য হোক আমার স্বামী ভালো করে দেখ। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আমি তার কাছে এটা অনুরোধ করি, আমার জন্য তারা সাহায্য করে আমার স্বামীকে ভালো করে। ত্রিপুরা থেকে রঞ্জিত মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম ট্রেস বেঙ্গল নিউজ।